ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এবং তার জন্য পুঁজি তো আমাদের দুইটা। কয়টা? একটা হলো আমাদের জীবন হায়াত, আর একটা পুঁজি হলো আমাদের অর্জিত সম্পদ। পুঁজি কয়টা? আমাদের কয়টা পুঁজি? মুমিনদের পুঁজি দুইটা, এবং যেই পুঁজি আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন ওটাও আল্লাহ কিনে নিয়েছেন, অগ্রিম কিনে নিয়েছেন। কোন মুমিনদের কাছ থেকে? যে মুমিনরা জান্নাতের প্রত্যাশী, তাদের জান এবং যে মাল, এই যে পুঁজি, এটা তাদের নেই, এটা আল্লাহ অলরেডি কিনে নিয়েছেন। তাহলে আমাদের পুঁজি কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো জান, মানে আমাদের জীবন, আমাদের জীবনের ভিতরে আমার বক্তব্য, আমার চিন্তা, আমার লেখনী, সব এটা হলো আমার জীবনের ভিতরে। আর সম্পদ হলো আমার অর্জিত যে সম্পদ। কথা কি বোঝাতে পেরেছি কিনা? তাহলে মুমিনের মূলধন কয়টা জিনিস? দুইটা। ভালো করে বুঝে নিতে হবে, যেহেতু তাফসীর মানে হলো একটা ক্লাস, আমাদের বুঝে নিতে হবে কথাগুলো। তাহলে আল্লাহ বলেন যে লড়াই করতে হবে, এটা হলো ব্যবসা। তাহলে ব্যবসাটা হলো লড়াই করা। কার পথে? আল্লাহর পথে। কি দিয়ে? মূলধন দুইটা, তোমাদের জীবন এবং সম্পদ। তোমাদের জীবন এবং সম্পদ দ্বারা তোমাদের লড়াই করতে হবে। তবে আল্লাহ জীবনের আগে সম্পদ এনেছেন। কেন? এর উল্টোটা অনেক আয়াতে আছে। কেন এটা বললেন? কেননা জীবন তো, যদি আপনার জীবনই শেষ হয়ে যায় তাহলে সম্পদ তো আপনার আর কোনো কাজে আসে না। এটা কাজে আসবে আগে, সেটা আগে ব্যবহার করেছেন। কথা কি বোঝাতে পারিনি? তার মানে আল্লাহ এটাও বুঝালেন, তোমাদের এই লড়াইটা সম্পদ দিয়ে শুরু হবে, সম্পদের কোরবানি, সম্পদের ত্যাগ দিয়ে শুরু হবে, এবং চূড়ান্ত পর্যায়ে যে প্রয়োজন হলে জীবনও দিয়ে দিবা, এইভাবে লড়াই করে যেতে হবে। এই লড়াই করলে কি লাভ বুঝেছেন আপনারা? মোট 5টা লাভের কথা আছে। কয়টা লাভ? একটা লাভের কথা আল্লাহ ব্যবসার কথা জানানোর আগেই বলে দিয়েছেন। সেটা কি? জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবেন। তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি থেকে আল্লাহ বাঁচাবেন। এটা হলো 1 নাম্বার লাভ। আমার কথা কি বুঝতেছেন আপনারা সবাই? এই ব্যবসা করতে পারলে আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা বুঝতে। ভাইরা আমার, আমরা দেখতেছি যে লড়াইয়ের ময়দানে গেলে মার খাওয়া লাগে, লড়াইয়ের ময়দানে গেলে জেলখানায় যাওয়া লাগে, লড়াইয়ের ময়দানে গেলে হাত পা হারিয়ে যায়, চিরতরে পঙ্গু হয়ে যায়, জীবন চলে যায়। আমরা দেখতেছি আমাদের ক্ষতি, আর আল্লাহ বলতেছেন তোমরা দেখতেছো ক্ষতি। তবে সত্যিকার অর্থে যদি তোমরা বুঝতে পারো তোমাদের লাভ কোথায়, তাহলে তোমরা জেনে রাখো এর ভিতরে তোমাদের জন্য বিরাট কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের কল্যাণ সাধারণত বুঝতে পারি না, এই জন্য সামান্য বিপদে হতাশ হয়ে যায়, আবার সামান্য কিছু পাইলে খুব উল্লসিত হয়ে যায়। এই বিষয়টা বোঝানোর জন্য অনুবাদের ভিতরে আমি একটা ঘটনা আপনাদের বলে দিই। একজন লোক একটা রাজ্যের, তার একটা সুন্দর চমৎকার একটা ঘোড়া ছিল। তো ঘোড়াটার প্রতি ওই রাজ্যের যিনি প্রধান, তার চোখ পড়ল এবং তিনি বললেন এটা আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু ওই লোকটা তার সেই প্রিয় ঘোড়া কোনোভাবেই রাজার কাছে বিক্রি করতে সম্মত হলো না। না, আমি যদি এই দুনিয়া পরিমাণও সম্পদ হয় তাও আমি ঘোড়া বিক্রি করব না। আমার কথা কি বুঝতেছেন? খুব খেয়াল করেন, এখানে শিক্ষা রয়েছে আমাদের। তো কিছুদিন পরে হলো কি, ঘোড়াটা হারাই গেল। এখন আশেপাশের আত্মীয় স্বজন, তার পরিবারের লোক, পাড়া প্রতিবেশী সবাই খুব তিরস্কার করতে লাগলো, তুমি আসলেই বোকা, তোমার রাজা তোমার ঘোড়াটা নিতে চাইছিল, তুমি যা চাইতে তাই দিতে চাইছিল, তুমি তা না, এখন তো ঘোড়া হারাই গেল, এখন থাকলো কি তোমার? এখন কি তার কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? আমার কথা বোঝেন নাই। ঘোড়াটা যে ছিল হারাই গেল, এত দামি ঘোড়া, এটা হারাই গেল, এখন কি তার লস হলো না লাভ হলো? লস হয়েছে, তাই না? সবাই হাওতাশ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। কিন্তু বিষয় হলো কিছুদিন পর ওই ঘোড়াটা আরো তার মতোই আরো 2টা ঘোড়া নিয়ে 3 ঘোড়া হিসেবে আবার ফিরে আসলো। এখন কি লাভ হয়েছে না লস হলো? বুঝতেছেন আমার কথা? এবার সব লোক বলছে আরে তোমার কপালই ভালো যে একটা ছিল এখন 3টে হয়ে গেছে। কয়টা? খুব বাহাবা, এবং তাকে খুব বাহাবা দিতে লাগলো এবং তাকে অভিনন্দন জানাতে লাগলো। আচ্ছা, আর কিছুদিন যাওয়ার পরে ওই ব্যক্তির একজন ছেলে ছিল, সে চিন্তা করলো যে তার বাপকে বললো যে বাবা আমি ঘোড়া চালানো শিখবো।
ছেলের শখ, ঘোড়া চালাতে গেল, শিখতে শিখতে একদিন হঠাৎ পড়ে তার পাটা ভেঙে গেল। এখন বলেন ঘোড়া ফিরে আসা কি লাভজনক হলো না লস হলো? বুঝতেছেন তো? সবাই বলতে লাগলো ঘোড়া যদি না ফিরে আসতে তাহলে ওই ভালো হতো, তাহলে তোমার ছেলের পা ভাঙতো না। বুঝেছেন না আপনারা? আমি কেন বলতেছি পরে বলতে, আপনারা বুঝে ফেলেছেন ইতিমধ্যে। আচ্ছা, তো সবাই আবার তিরস্কার করতে লাগবে, তোমার কপালই মন্দ, ফিরে না আসলে তো হারাই গেছিল, কিছু একটা ভালো ছিল, এ কেনই বা ফিরে আসলো, আর কেনই বা সে এটাকে সরি শিখতে গেল, আর এখন পা ভেঙে বসে আছে বাড়িতে। কিছুদিন পরে ওই রাজ্যের সাথে অন্য রাজ্যের যুদ্ধ বেঁধে গেল। রাজ্যের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো প্রত্যেক সুস্থ যুবক যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। সবাই এসে এবার ওই লোকের কাছে এসে বললো, তোমার কপাল ভালো রে, তোমার একটাই ছেলে, তবে পা ভাঙা বলে যুদ্ধে যাওয়া লাগতেছে না। বুঝেননি? আবার সবাই বাবা দিলে, তোমার কপাল আসলেই ভালো, নাই তো যুদ্ধে যাওয়া তোমার রিস্ক, তো মারা যেতে পারে, তাই না? মারা যাওয়ার ভয় আছে না, নাই ঝুঁকি আছে না? তাহলে তোমার কপাল ভালো, তোমার একমাত্র সন্তান যদি এখন পা না ভাঙতো এই সময়, তাহলে এখন ঠিকই যুদ্ধের মাঠে যাওয়া লাগতো, আমাদেরগুলো সবারই পাঠাতে হচ্ছে বাধ্যতামূলক, তাহলে তোমার আসলেই কপাল ভালো। ঘটনা দেখেন একের পর এক, একবার বলে যে ভালো, একবার বলে মন্দ। মানে হলো আমরা কিসে কল্যাণ এটা আমরা জানি না, কেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে ওটা আমরা জানা নেই আমাদের, তাই তো? আর চূড়ান্ত কল্যাণ কিসে এটাও আমরা জানি না, এই জন্য বিপদে হতাশ হয়ে যায়, আর কিছু পাইলে অনেক উল্লসিত হয়ে যায়, যদিও উল্লাস করারও কিছু নেই, আর দুনিয়াতে হতাশ হওয়ারও কিছু নেই। আমার কথা বুঝতে কষ্ট হলো আপনাদের? এরপরে আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, লাভ তাহলে এখানে কয়টা পেলাম? একটা, সেটা হলো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ বলেন এই আল্লাহর পথে লড়াইয়ের বিরুদ্ধে অনেক কল্যাণ আছে যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা কি বুঝতে পারো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন 2 নাম্বার যে লাভ, সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি, আমাদের জীবনে ছোট বড় কম বেশি কি গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলেন যদি এই ব্যবসা করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের গুনাহগুলো মুছে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে যদি প্রকৃতভাবে তওবা করে ফিরে আসতে পারো, শুধু গুনাহ মুছে দেওয়া হবে না, ওই জায়গা বা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার 2 নাম্বার লাভ হলো গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন এক বাগান, এমন এক জায়গায় তোমাদের প্রবেশ করানো হবে যার তলদেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বলেন। সেটা জান্নাত। সেটা কি? জান্নাত। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর এটা হলো মাসাকিনা তাইয়িবাতান, পবিত্র বাসস্থান তোমাদের জন্য, ফি জান্নাতি আদ, চিরস্থায়ী জান্নাতের পবিত্র বাসস্থান, সেখানে তোমাদেরকে প্রবেশ করানো হবে। এর আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, আর এটা যদি পেয়ে যাও এটাই হলো তোমাদের মহা সফলতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা কথা বলার পর আল্লাহ সফলতার কথা বললেন? 3টা। একটা বললেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া, আর একটা বললেন গুনাহগুলো মাফ হয়ে যাওয়া, আর একটা বললেন জান্নাতে প্রবেশ করা। এই 3টে কাজের এই সমন্বয় হলো মহা সফলতা। কাদের জীবনে? মুমিনদের জীবনে। যেহেতু প্রথমে মুমিনদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, এটুকু বোঝা গেছে? মুরব্বী আপনি কথা বলেন না, কথা বললে তো আপনার কথা, আপনি চুপ থাকেন। আমার কথাকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? তাহলে আচ্ছা, এরপরে তাহলে এই 3টে মূলত পরকালীন লাভ। কোন কালে? জাহান্নাম থেকে বাঁচা যাবে দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। গুনাহ মাফ দুনিয়াতেও হতে পারে, তবে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে কি পরকালে, আখিরাতে। 2 নাম্বার গুনাহ মাফ, এটা দুনিয়াতেও হতে পারে, তবে এই জায়গায় যে গুনাহ মাফের কথা বলা হয়েছে, এটা জান্নাতে যাওয়ার আগে যদি কেউ গুনাহ থাকে তাহলে আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে লাভ কয়টা হয়েছে? 3টা। মানুষ তো শুধু আখিরাতের কথা বলে লাভের তো তেমন সন্তুষ্ট হয় না, এজন্য আল্লাহ নগদ লাভ দিয়েছেন কিছু। আমরা কি কল্যাণ কি দুনিয়াতে পেতে চাই না আখিরাতে পেতে চাই? সবাই জোরে বলেন। আখিরাতে। উত্তর ভুল। আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় কল্যাণ পেতে চাই। শিখিয়েছেন কে? কি সেটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানার কথা আল্লাহ আগে শিখিয়েছেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এর পরে হলো আখিরাতের হাসানা, তাই তো? তাহলে আমাদের চাই আমরা দুনিয়ার হাসানাও চাই, আখিরাতের হাসানাও চাই। তবে
দুনিয়ার এবং আখিরাতের ভিতরে যদি প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তাহলে আমাদের মূল যে জায়গা আখিরাতেরটাকে আমরা বেছে নিতে হবে আমাদেরকে। ক্লিয়ার বোঝা গেছে না কথাটা? চাই দুই জায়গায়, কিন্তু এমন হলো যে দুইটা একটা আরেকটার সাথে কি হচ্ছে, সাংঘর্ষিক। তাহলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে কোনটাকে? আখিরাতকে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা তিনটা লাভ বলেন আখিরাতের। ব্যবসা কিন্তু একটা, ব্যবসা কয়টা? একটা। ব্যবসাটা কি বুঝতে পেরেছেন আপনারা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসাটা কি আমরা আজকে বুঝবো ইনশাআল্লাহ, তাফসীর শুনলে বুঝবো ইনশাআল্লাহ। এর বেলা বলেন শুধু এটা না, আরো তোমাদের লাভ রয়েছে, সেটা দুনিয়ায় নগদ লাভ। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আরো লাভ আছে অতিরিক্ত, যেটা তোমরা চাও, সেটা হলো দুনিয়াতে তোমাদেরকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাহায্য করা হবে। ও ফাতহুন করিব, আর নিকটবর্তী বিজয় তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা হলো একটা, আর লাভ হলো 5 প্রকার। ভাই এই কথাগুলো বুঝে নেন, এর পরে যে তাফসীর করব ওগুলো না বুঝলে হবে। আগে আল্লাহর বক্তব্যটা বুঝে নেন, তারপরে তো মানুষের বক্তব্য বুঝেন। আগে আল্লাহর বক্তব্য বুঝেন। ব্যবসা কয়টা? একটা। সেটা হলো আল্লাহ রাস্তায় জীবন এবং সম্পদ দ্বারা লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা, চেষ্টা করা, প্রাণান্তকার চেষ্টা করা। আর লাভ হলো 5 প্রকার। লাভ কয় প্রকার? 5 প্রকার। বলেন। 1 নাম্বার কি শিখলেন? জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি। 2 নাম্বার হলো গুনাহ খাতা মাফ। 3 নাম্বার হলো জান্নাতে প্রবেশ। 4 নাম্বার হলো আল্লাহর সাহায্য দুনিয়ার জিন্দেগিতে। 5 নাম্বার হলো নিকটবর্তী বিজয়। অবাশশিরিল মুমিনিন। ও নবী, আপনি এই সমস্ত লাভের সুসংবাদ মুমিনদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 14 নম্বর আয়াতে আবার একবার মুমিনদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও আল্লাহর সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সাহায্য লাগে কার? যে দুর্বল তার লাগে না সাহায্য? আমাদের লাগে। বোঝেন নাই কথা? একটা গাছে আম ধরেছে, কিন্তু তার ডালটা দুর্বল, আম এত পরিমাণ ধরেছে যে ভেঙে পড়বে, তখন আমরা তাতে একটি খুঁটি লাগিয়ে দিই না? মানে কি? আমের তুলনায় ডালের বহন ক্ষমতা কম, তাই তার সাহায্য লাগে, এটা না? আচ্ছা, যদি শক্ত মজবুত হতো তাহলে কি দেওয়া লাগতো? তা আল্লাহকে সাহায্য মানে আল্লাহ কি দুর্বল? না, এটা হলো আল্লাহকে সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাওয়া। আর আল্লাহর দ্বীনের সাহায্য আল্লাহর জন্য না, এটা আমাদের নিজেদের জন্য। কেননা আল্লাহর দ্বীনের সাহায্য করলেও আল্লাহর দ্বীন বিজয়ী হবে, না করলেও বিজয়ী হবে। কেননা ও দ্বীন বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ যে দায়িত্ব নেন, ও দায়িত্ব কেউ নষ্ট করে দিতে পারে না। কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, বাধা এবং প্রতিবন্ধকতা আল্লাহর সিদ্ধান্ত পাল্টাতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে দ্বীনের সাহায্য কি আমাদের লাভের জন্য না আল্লাহর লাভের জন্য? আমাদের নিজেদের লাভের জন্য, তাই না? তা আল্লাহ বলেন কেমন সাহায্যটা হবে? কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেভাবে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম, তাকে তিনি বলেছিলেন লিল হাওয়ারিন, তার সাথী সঙ্গীদেরকে। ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হতো, আর নবীজির সঙ্গীদেরকে কি বলা হয়? সাহাবী, তাই না? তো ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কি বলা হতো? হাওয়ারি, সঙ্গী। এই সঙ্গীদেরকে তিনি বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ, এই সঙ্গীরা আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে কে কে? সুবহানাল্লাহ বলেন। তার সঙ্গীরা সবাই না, বিশেষ কিছু মানুষ ছিল যাদেরকে হাওয়ারি বলা হতো। তারা বলেছিল ক্বালাল হাওয়ারিয়ুনা, ওই সঙ্গীরা বলেছিলেন নাহনু আনসারুল্লাহ, আমরাই হলাম আল্লাহর সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ফাআমানাত তায়ফাতুম মিন বানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালামের দাওয়া বানি ইসরাইল, তার জাতির লোকেদের কিছু লোক বিশ্বাস করেছিল। ওয়াকাফারাত তায়ফা, আরেকটা দল অস্বীকার করেছিল। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের জাতির ভিতরে কয় ধরনের লোক ছিল? বিশ্বাসী, অবিশ্বাসী, মানে অস্বীকারী। ফাআইয়াদনাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলেন অথচ আমি আল্লাহ তাআলা সাহায্য করেছি, শক্তি জুগিয়েছি এই বাতিল এবং হক, তাই না? বিশ্বাসী এবং অবিশ্বাসী মানে একটা হলো বাতিল, একটা হলো এই বাতিল এবং হকের যখন লড়াই হয়েছে,
বাতিল আর হকের লড়াই আগে ছিল, এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই লড়াই থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসার ভিতরে লড়াইয়ের রাস্তা দুইটা বলেছেন। কয়টা? একটা হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত। যারা ঈমানদার তাদের লড়াইয়ের রাস্তা হলো আল্লাহ তাআলার রাস্তা, আর যারা অস্বীকারী বিদ্রোহী কাফের এদের লড়াইয়ের রাস্তাটা হলো তাগুতের রাস্তা। তাহলে লড়াই কয় প্রকার? দুই প্রকার, এবং এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ঠিক না কথা বলুন? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন এই লড়াইয়ের ময়দানে যখন মুমিন এবং বাতিল মুখোমুখি হয়ে যায়, তখন আমার পক্ষ থেকে আমার শত্রু এবং মুমিনদের শত্রুদের বিরুদ্ধে মুমিনদের আমার পক্ষ থেকে সাহায্য করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে মুমিনদেরকেই বিজয়ী করেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা এখানে কে কে মুমিন এটা আল্লাহকে হাত দেখায় শুরুতে? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যেহেতু মুমিন আমরা সবাই দাবি করলাম, তাহলে আজকের ওয়াজ সবটুকু হলো আমাদের জন্য, তাই তো ভাই? আচ্ছা, এখন প্রশ্ন হলো আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসাটাকে আমরা সবাই বুঝেছি? বলেন তো ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এটুকু হলো ব্যবসা। তোমাদের সম্পদ এবং জীবন দিয়ে তোমরা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম আন্দোলন করবে, এটা হলো ব্যবসা। তাতে লাভ হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা লড়াই করতেই বা কেন যাবো, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকারও বা কেন? ওই যে গল্পটা একটা বলে নিছি যে আগে আমাদের সফলতা কি এটা বুঝে নিতে হবে, তাই না? সফলতা কি এটা যদি বুঝে নেওয়া যায় আর সেই সফলতা অর্জনের পদ্ধতিও যদি জেনে নেওয়া যায়, তাহলে কি হবে? ওই সফলতা লাভের জন্য আমার জীবনে আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যা করণীয় আমরা তা করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমরা যদি সফলতাই বুঝতে না পারি আর তার পদ্ধতিও না জানতে পারি, তাহলে কোনটা সফলতা? একবার দুঃখিত হবে, একবার আনন্দিত হবে, একবার দুঃখিত হবে, একবার আনন্দিত হব। কথা কি বোঝাতে পেরেছি? প্রশ্ন যদি করা হয়, আল্লাহ আপনি আমাদেরকে বলে দিবেন আমাদের সফলতা কোথায়? আমাদেরকে জানার দরকার আছে না নাই? আর সফলতার জন্যই পৃথিবীর মানুষ তার তার জায়গা থেকে লড়াই করতেছেন, তাই তো? শিল্পপতি চিন্তা করতেছেন আমি যদি আরো কিছু ফ্যাক্টরির মালিক হতে পারতাম তাহলে আমি সফল হতাম। একজন ছাত্র মেডিকেল কলেজের ছাত্র আগে সে চিন্তা করে আমি যদি চান্স পাই তাহলে এটা আমার সফলতা। এরপর একজন সফল ডাক্তার হতে পারি, এটা আমার সফলতা, তাই না? একজন ইঞ্জিনিয়ার তাই চিন্তা করে তার ইঞ্জিনিয়ার হওয়াটা তার সফলতা মনে করে। একজন যে ছাত্র কোরআনের ছাত্র সে হাফেজ হওয়াকে তার সফলতা মনে করতেছে। একজন আলেম সে ইলম অর্জন করাকে সফলতা মনে করতেছে, ঠিক না ভাই? কথা বলুন। একইভাবে একজন কৃষক ভালো ফসল ফলানোকে সফলতা মনে করতেছে। একজন ব্যবসায়ী ভালো লাভ করাকে তার সফলতা মনে করতেছে। সফলতার সংজ্ঞা আলাদা আলাদা না? লোক অনুযায়ী এক এক শ্রেণীর মানুষের সফলতার সংজ্ঞা পরিচয় আলাদা আলাদা, কিন্তু মুমিনের সফলতা হলো একটাই। কয়টা? আসুন কোরআন থেকে জেনে নিই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা আয়াতে বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশটুকুকে আল্লাহ তাআলা তার কালামের মাঝে তিনবার নাযিল করেছেন। কয়বার? পরের বক্তব্য আলাদা। প্রথম অংশটুকু আল্লাহ তাআলা গোটা কোরআনে তিনবার নাজিল করেছেন। কোন বক্তব্য আল্লাহ একবার বললে যথেষ্ট। তিনবার বলা মানে বিষয়টি গুরুত্বপূর্ণ, এটা বান্দাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে,
ভাইরা আমার, প্রত্যেক মানুষ যাদের জীবন আছে, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, কথা মানুষ জানে কি জানে না? যদি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মৃত্যুর কথা একবারও নাও আনতেন, এরপরও মানুষ জানে কি জানে না যে মৃত্যু সত্য, এটা জানে কি জানে না? কারণ আমাদের সামনেই মৃত্যু ঘটে। আমরা আমাদের পিতামাতাকে অনেক মৃত্যু ঘটতে দেখেছি, আমাদের আপনজন আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছি, পাড়া প্রতিবেশীর মৃত্যু দেখেছি। গোটা কুরআনুল কারীমে যদি আল্লাহ একবারও মৃত্যুর কথা না আনতেন, এরপরও মৃত্যু সত্য না মিথ্যা, একটু জোরে বলেন। প্রশ্ন হলো, যেটা আমরা জানি, যেটা আমরা বিশ্বাস করি, এই কথাটা আল্লাহ তাআলা কেন কোরআনে 3 বার নাজিল করলেন? আরো অন্য আয়াতে আছে মৃত্যুর কথা। ভাইরা আমার, এই আয়াতটুকুর বক্তব্য বুঝতে গেলে একটু আমরা আমাদের বাস্তব জীবনের উদাহরণ বুঝতে হবে। হুজুর, আপনাদের এলাকায় লোক মারা যায় না, গেলে মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়? কথা বলেন একটু, সবাই বলেন। মাইকে অ্যানাউন্সমেন্ট ঘোষণা দেওয়ার সময় অমুকের ছেলে অমুক এলাকার, অমুকের ছেলে অমুক বা মেয়ে বা যাই বলে বলা হয় যে মারা গেছে অমুক কারণে, তার জানাজা অমুক সময় হবে, বলা হয়। এটা হলো ঘোষণা। কিন্তু এই ঘোষণার আগে অতিরিক্ত একটা কথা বলা হয়, সেটা কি বলেন তো আপনারা? শোক সংবাদ বলা হয় না? কি বলা হয় না? কিনা প্রশ্ন যদি করা হয়, কেউ যদি মনে করেন মুয়াজ্জিন অথবা কেউ প্রতিনিধি ঘোষণাটা দিচ্ছে মাইকে, তিনি 3 বার বা 2 বার শুরুতে বলে দিয়ে এরপরে ঘোষণা দেন। তো ঘোষণা না দিয়ে উনি 50 বার বললো শোক সংবাদ, শোক সংবাদ, এগুলো বলে মাইক অফ করে চলে আসলো। তাতে কি এলাকার লোক কিছু বুঝবে? তাহলে যা বললে কিছু বোঝা যায় না, তা বলে কেন? কারণ আছে না নেই? ভাইয়ের আমার কথা বলার মানে হলো, ঘোষণাটা দেওয়ার আগে ঘোষক বুঝাতে চান, দোকানদার আপনি বড় বেচা কিনা নিয়ে ব্যস্ত আছেন, একটু কাজ থামান, কানটা মাইকের দিকে লাগান, মনোযোগ আকর্ষণ করে শোক সংবাদ বলে। বাড়িতে মা বোনেরা নানান কাজে আছে, কেউ ঘরের কাজে আছে, রান্নার কাজে আছে, বোঝানো হয় একটু কাজটা থামানো হোক, একটু কানটা মাইকের দিকে দেওয়া হোক। সমাজের যত শ্রেণীর মানুষ আছে তাদেরকে বোঝানো হয় আপাতত কাজটা থামিয়ে কানটাকে মাইকের দিকে খাড়া করে দাও। এর মানে হলো ঘোষণা দেওয়ার আগে মনোযোগ আকর্ষণ করে নেওয়া হয়। একইভাবে আল্লাহ তাআলা আয়াতের মাঝে মৃত্যুর ওয়াজ করার উদ্দেশ্য নয়, মানব জাতিকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা শোনাবেন। এই জন্য মানব জাতি দুনিয়াবি কাজে এত ব্যতিব্যস্ত আছে, আল্লাহ তাআলার বক্তব্য বললে সেটা গুরুত্ব নাও দিতে পারে। এই জন্য বক্তব্যের গুরুত্ব তখন আসে যখন বান্দা মৃত্যুর কথা মনে করে, চিন্তা করে আমি এত ব্যস্ততা কি হবে, মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সব সাধারণত সব ভোগের বিষয় মৃত্যুর পরে আর কোনো কাজে আসে না। এবং কি মৃত্যুর যন্ত্রণা উঠে গেলে কোন মানুষকে যদি বলা হয়, ও ভাই তুমি চিন্তা করো না, তোমার জন্য বাজারের সবচেয়ে মিষ্টি মন্ডায় আনা হয়েছে, এখনই খেতে দেওয়া হবে, ও বলবে দুনিয়ার মিষ্টি আমার দরকার নেই, আমার শরীরে মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, এখনো মরেনি, কিন্তু দুনিয়ার সাথে তার সম্পর্ক ছেদ হতে চলেছে। কথা বলুন ঠিক না? এই জন্য আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা আমার কথা গুরুত্ব দিতে চাও না, তবে তোমার ব্যস্ততা কমে যাবে যখন তুমি আর একা একা চলতে পারবে না, 4 জন 6 জনের কাঁধে উঠে ছাড়া তোমার স্থানান্তরিত হবে না, তখন তুমি ব্যস্ততা কমে যাবে। বান্দা কি নিয়ে তুমি ব্যস্ত আছো, ব্যস্ততা থামিয়ে দাও, আগে আমি আল্লাহ তোমার জন্য কি বলতেছি এটা ভালো করে বুঝে নাও। তাহলে মৃত্যুর কথা বলা এখানে আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহ আমাদেরকে আগে মনোযোগ আকর্ষণ করলেন তার বক্তৃতার দিকে। এবার বক্তৃতা আল্লাহর ঘোষণা, এবার আল্লাহ বলতেছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বান্দারে, এই দুনিয়ার ভোগবিলাস পেয়ে ভুলে যেও না, তোমাদের সামনে যে একটু অনন্তকালের জীবন আছে এটা তোমরা ভুলে যেও না। ওই ময়দানে যখন ফিরে আসবে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
হিসাবের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসবে, তোমাদের জীবনের কর্মগুলোর পুঙ্খানুপুঙ্খানু কড়ায় গন্ডায় তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ও বান্দা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি বান্দা যাররা পরিমাণ ভালো কাজ থাকে, সেটাও তোমার সামনে হিসাবের জন্য ওঠানো হবে, দেখানো হবে। আর যদি যাররা পরিমাণ মন্দ কাজ থাকে, ওটাও তোমার সামনে হাজির করা হবে। ও বান্দা, দুনিয়ার এই ভোগ বিলাস কয় বছরের ভোগ? কারোর জীবনের 50, কারোর 40, কারোর 20-30, কারোর সর্বোচ্চ নাই 100 বছর হলো। কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা এই জীবনে মজে থাকতে গিয়ে পরকালের জিন্দেগি ভুলে যেও না। তুমি কি জানো না, এই দুনিয়ার জিন্দেগি একদিকে খুবই গুরুত্বপূর্ণ, আর একদিকে এই দুনিয়ার জিন্দেগির কোনো গুরুত্ব নাই। বান্দারে, এই দুনিয়াটাকে যদি তুমি ভোগবিলাসের জায়গা বানাও, তাহলে এই দুনিয়ার মশার ডানার সমান আল্লাহর কাছে মূল্য নাই। আর যদি তুমি এই দুনিয়ার সময়টাকে, হায়াতটাকে আখিরাতের জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যয় করো, তৈরি করো, তাহলে এই দুনিয়ার অমূল্য মূল্য রয়েছে, যা তুমি বুঝতে পারবে না। ও বান্দা, ওই দিনের কথা ভয় করো, যেদিন তোমাদের আমার কাছে আসলে পুঙ্খানু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। রাতের আধারে, এই মাঘের শীতের মাঝে গভীর রাত 3টা বেজে গেছে, স্ত্রীর বিছানা থেকে আলাদা হয়ে আপনি ওযু করে নিয়ে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়িয়েছেন, কেউ জানে না। মনের ভিতরে একটা সন্দেহ তৈরি হতে পারে, আল্লাহ এই গভীর রাত আমার তেলাওয়াত, আমার দাঁড়ানো সেজদা তো কেউ দেখে না। যদি আমার হিসাবের দিন, হিসাবের আমলনামা এটা না পায়, আল্লাহ বুঝালেন, বান্দারে কেউ না জানে জানুক, আমি আল্লাহ তো দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কর্মগুলো আল্লাহ তাআলা দেখতে পান কি পান না? ও বান্দা, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুন বাসীর। তোমাদের দুনিয়াতে যা মন চাই তাই করো, এর মানে এই না, ইয়ামালু তোমরা করো, মা শিতুম তোমাদের মন যা চাই। এইটুকু যদি শুধু বলতেন, তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা যা মনে চাই তাই করো, তবে একটা কথা কখনো ভুলে যেও না, আমি আল্লাহ তাআলা তোমরা যা করতেছো সব আমি আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছি। ওয়া ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করতেছো একটাও আমি আল্লাহ তাআলার নজরের বাইরে নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বুঝালেন, বান্দা রাতের গভীরে উঠে তুমি আল্লাহর সিজদায় দাঁড়িয়ে গেছো, সালাতে দাঁড়িয়ে গেছো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, কেউ জানে না। এরপরও সেটা হিসাবের দিন বাদ পড়ার কোনো সুযোগ নাই। ও বান্দা, তুমি গোপনে, অতি গোপনে, সংগোপনে অনেক ছোট বড় অসংখ্য অন্যায়ের পাপ করেছো। তুমি ভাবতেছো যে না না, এটা আল্লাহর হিসাবের বাইরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তা নয়। আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, তোমাদের প্রত্যেকটি কর্ম আমি আল্লাহ গুনে গুনে লিখে রাখি। কি করি? গুনে গুনে লেখা রাখা হয়। এরকম কোনো সুযোগ নেই আমরা আমাদের জীবনের কর্ম ভুলে যেতে পারি, আল্লাহ ভুলবেন না। আর আল্লাহ রেকর্ড শুধু এক প্রকার নয়, বিভিন্ন কায়দায় আমাদের জীবনের কর্মের রেকর্ড হতেছে। ঠিক না জোরে বলুন ভাই। আল্লাহ তাআলা কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলেন, বান্দা ওই ময়দানে যখন ফলাফল দেওয়া হবে, তখন বান্দা শোনো, এরকম তোমাদের 2টা সনদ দেওয়া হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। প্রথম বলা হবে, বান্দা এই নাও তোমার নাম, তোমার গোটা ঠিকানা এখানে লেখা আছে, আর আমার রায় সিদ্ধান্ত লিখে দেওয়া আছে। বান্দা
লিখে দেওয়া আছে, ও বান্দা তোমাকে আর জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, তোমাকে মুক্তি দান করা হলো, তোমাকে নাজাত দেয়া হলো, তোমাকে নিষ্কৃতি দেয়া হলো। এটা তুমি জাহান্নামের ফেরেশতারা যদি তোমাকে নিতে চায় এটা দেখিয়ে দিবা, জাহান্নামের ফেরেশতারা বুঝে নেবে এই বান্দা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ফামান যুহযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আরেকটা সনদ দিয়ে দেওয়া হবে, ওই সনদে লিখে রাখা হবে, আপনার গোটা ঠিকানা সহ লিখে সিদ্ধান্ত জানানো হবে, এই নাও বান্দা, এইটা জান্নাতের প্রহরীদেরকে দেখালেই তোমাকে সালাম জানাবে, আর গেটটা খুলে তোমাকে জান্নাতের ভিতরে অভিনন্দন জানিয়ে প্রবেশ করার সুযোগ করে দেবে। ও বান্দা, ওই ময়দানে এই দুইটা সনদ, কয়টা? বুঝতেছেন আমার কথা নাকি বুঝতেছেন? এক নাম্বার সনদ হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া, দুই নাম্বার সনদ হলো জান্নাতে যাওয়ার টিকিট লাভ করা। দুনিয়ার ছোট একটা অনুষ্ঠান হলে টিকিট নিয়ে কত হাউল্লার শুরু হয়ে যায়, কথা বলেন। খেলা হবে 2-3 দিন আগে লাইন দিয়ে রাখি স্টেডিয়ামে টিকিট কাটার জন্য। ছোট্ট একটা বিনোদন খেলার জন্য যদি স্টেডিয়ামে ঢোকার জন্য প্রবেশপত্র লাগে, টিকিট লাগে, মহানে আমার জান্নাতে যাওয়ার জন্য টিকিটের দরকার আছে না নাই, কথা বলেন। আরো জন আছে না নাই? আল্লাহ টিকিট দিয়ে বলবেন, বান্দা ও আমার বান্দিরা শোনো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাত কিন্তু দরজা খোলা নেই, তালা মারা আছে। কি করা আছে? তালা মারা আছে। ইচ্ছা করলেই শর্টকাট চুরি করে ঢোকা যাবে না, ভিন্ন কোন রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। প্রহরীদেরকে সনদ দেখিয়ে তাদের মাধ্যমে অভিনন্দিত হয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। ও বান্দা, তখন তোমাকে টিকিট দেখাতে হবে, এই নাও টিকিট নাও। আল্লাহ বলেন, এই দুইটা জিনিস যারা আখিরাতের ময়দানে পেয়ে যাবে, ফাকাদ ফাজ, ওই বান্দা বান্দিগুলোই কেবলমাত্র সফল হয়ে যাবে। নারায়ে তাকবীর। এর মানে আল্লাহ আয়াতে আমাদেরকে বুঝিয়ে দিলেন, বান্দা ও বান্দি শুনে নাও, তোমার জীবনের সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করা। বান্দা, তুমি পৃথিবীর সব কিছুর মালিক হয়েছো, কিন্তু আখিরাতের ময়দানে জাহান্নাম থেকেও বাঁচতে পারো নাই, জান্নাতেও যেতে পারো নাই। সব লাভ করার পরেও তুমি একজন ব্যর্থ মানুষ এই পৃথিবীতে। বান্দা, এই জমিনে তুমি অনেক নির্যাতন সহ্য করেছো, অনেক পরীক্ষার মধ্য দিয়ে তোমার জীবন গেছে, খাইতে পারো নাই, অনাহারে দিন কাটানো লেগেছে, ঘুমাতে পারো নাই নিজের বাড়িতে, কথা বলেন আছে না না এরকম? বান্দা, হকের পথে টিকে থাকতে গিয়ে তোমার হাত হারিয়ে ফেলেছো, পা হারিয়ে ফেলেছো, চোখ হারিয়ে গেছে, অবশেষে তোমার জীবনটাও চলে গেছে। বান্দা, অনেকে বলেছে যদি লড়াইয়ের ময়দানে না যেত তাহলে এভাবে মরতো না। এটাকে তোমার পরিবারের জন্য, তোমার জন্য ক্ষতি হিসেবে দেখি, কিন্তু বান্দা যদি তুমি এরপরও জান্নাতে পৌঁছে যেতে পারো, শুনে না, ওটা কোনো ক্ষতি নয়, বরং তুমি তোমার সফলতার শীর্ষ শিখরে পৌঁছে গেছো। তাহলে এই আয়াত বলার উদ্দেশ্য হলো আমাদের সফলতা কি আমরা কি বুঝতে পেরেছি? আল্লাহর বক্তব্য কি বলেন তো? আমাদের সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার লাভ করা, এটাই সফলতা। কিন্তু এই সফলতা লাভের পিছনে বাধা কি আছে না নাই? বলেন। সবচেয়ে বড় বাধা হলো দুনিয়ার মোহ। দুনিয়া আপনাকে পিছন থেকে টেনে ধরবে। লড়াইয়ের ময়দানে যেতে যাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে 5 বছর একটা বাচ্চা আছে, কি করে যাব? আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে? কথা বলেন একটু। অনেক রকম পিছুটান আছে না নাই? অনেক সুন্দর বাড়ি বানিয়েছেন, কি রে 2 মাসও ঘুমাতে পারলাম না, এখন যদি মারা যায় এই বাড়ি ভোগ করবে কি? ও বান্দা, এই লড়াইয়ের ময়দানে নামার জন্য, এই সফলতা লাভের জন্য পিছনে সবচেয়ে বড় বাধার নাম হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? কথা বলুন। আজকে আমার অনেক মানুষ আছে শুধুমাত্র দুনিয়ার পথ, পদবি, নিজের লক্ষ্যে যাওয়ার জন্য এখন কোরআনের বিরোধিতা শুরু করে দিয়েছে। কথা বলতে হবে, এমন কথা বলতেও শোনা যায়
এই কোরআনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আগেও শোনা গেছে, এর নতুন করে কথা এখনো শোনা যাচ্ছে। ভাইরা আমার, এইভাবে যারা ইসলামকে, কোরআনকে সুযোগ মতো ব্যবহার করে টেনে নেয়, আবার ইসলাম মতো কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, ইসলাম থেকে দূরে সরে যায়, এই মানুষরাই হলো পাক্কা পারফেক্ট ধর্ম ব্যবসায়ী। যারা ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা ধর্ম ব্যবসায়ী নয়, এরা ধার্মিক, এরা ধর্মভীরু। কথা বলেন ঠিক কিনা ভাই? আর যারা প্রয়োজন মোতাবেক ধর্মকে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেয়, এদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। কষ্ট পাচ্ছেন কে? একটু শুনে নিই, মাঝে মাঝে শোনা ভালো, কারণ ভিতরে যদি ইমানের ডায়াবেটিস থাকে তাহলে অ্যালার্জি শুরু হবে। বুঝাতে পারিছি আপনাদেরকে? তাহলে এখনো শুরু হয়নি, তাহলে আরো কিছুক্ষণ বলা যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? ভাই তো আমাকে বলেছিলেন হলো 10:30 পর্যন্ত, কিন্তু 11টা, আমার তো টার্গেট 12টা পর্যন্ত। দেখা যাক কত পর্যন্ত। বিরক্ত হচ্ছেন না তো এখন আপনারা? ভাইরা আমার, তাহলে আমাদের সফলতাকে একটু জোরে বলতে হবে। আমাদের সফলতা হলো কয়টা? 1 নাম্বার হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। 2 নাম্বার হলো জান্নাতে যাওয়ার অধিকার লাভ করা। এখন একজন মানুষ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলে প্রধানমন্ত্রী হলো, কিন্তু জান্নাতেও যেতেও পারলো না, জাহান্নাম থেকেও বাঁচতে পারলো না। এবার বলেন, প্রধানমন্ত্রী হওয়াটা তার জীবনের সফলতা না ব্যর্থতা? সবাই বলেন। অথচ একজন মানুষ দিনমজুর, অথবা ভ্যান চালক, অথবা মসজিদের ইমাম, অথবা খাদেম, অথবা যাই হোক, এরকম ভাবে দুনিয়ার খুব আমরা যাদেরকে নিচু শ্রেণী মনে করে থাকি, কিন্তু তার জীবনের মাধ্যমে, কর্মের মাধ্যমে, তার জীবন পরিচালনার মাধ্যমে সে জাহান্নাম থেকে আখিরাতে বেঁচে গেল আর জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেল। এবার আপনাদের বলতে হবে, এই লোকটা সফল না ব্যর্থ? আমরা তো ব্যর্থ মনে করতেছি। আর তুমি তো এমপি হতে পারলে না, তুমি তো মন্ত্রী হতে পারলে না, তোমার দল তো জিততে পারলো না, তুমি ব্যর্থ হয়ে গেছো। আমি আগেই বলতেছি, আমরা আমাদের সফলতা ব্যর্থতা এখনো বুঝতে পারি নাই। দুনিয়ার পরাজয়ের পরেও আমি যদি আল্লাহর জান্নাতে চলে যাই, তাহলে এটা আমার প্রকৃত সফলতা। আর দুনিয়ার বিজয়ের পরে যদি আমি ওখানে জাহান্নামী হয়ে যাই, এই দুনিয়ার বিজয় আমার জন্য বিজয় নয়, এটাই হলো আমার জীবনের পরাজয় এবং ব্যর্থতা। এই জিনিসটাকে বুঝতে পেরেছেন সবাই? তাহলে এই ওয়াজ থেকে ফায়দা হবে, নতুবা কোনো ফায়দা হবে না। কিন্তু এক একটা কথা বলবো আর মিজাজ গরম হবে। আপনি হুজুরকে যাইছে বলবেন, আজকে নামাই দেন, কালকে শেষ দিন দেখা যাবে না। কিন্তু যদি আপনি আপনার সফলতা বুঝে নিতে পারেন, তাহলে যতক্ষণ কোরআনের কথা হবে আপনার ভিতরে বিরক্তি আসবে না। আর যাই হোক, বুঝা গেছে না কথাগুলো? ভাইরা আমার, তাহলে এই সফলতা লাভের সবচেয়ে বড় বাধার নাম হলো দুনিয়ার মোহ, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ারও কিছুদিন ভালো থাকা, বেঁচে থাকা, ভালো একটা পদ নিয়ে থাকা। এই জন্য অনেক মানুষ আছে তার চেয়ারের কারণে সত্য কথা বলতে পারে না। আছে না ভাই এরকম? যখন এই 16 বছর প্রায় জুলুম চলেছে, অনেক পুলিশ অফিসার, প্রশাসনের বড় বড় লোক, তারাও বলেছে হুজুর, কারণ আমরা মসজিদের ইমাম, আমাদের অনেক মুসল্লি আছে, প্রশাসন কয় হুজুর আমরা যে বুঝি না তা না, আমরা তো আমাদের পদের কাছে হাত পা বাঁধা অবস্থায় আছি। ঠিক কিনা জোরে বলুন। ও ভাইরা আমার, সত্য বলতে গেলে চাকরি থাকবে না, সত্য বলতে গেলে বরখাস্ত করে দেওয়া হবে, সত্য বলতে গেলে ওএসডি করে দেওয়া হবে। কি আছে না নাই কথা বলেন? অনেক মানুষ এই ক্ষতি মেনে নিতে পারে না, এই জন্য বাধ্য হয়ে বাতিলের গোলামি এবং তার চামচামি করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা এই যে সফলতা থেকে সরে গেলে, এটাই হলো তোমার জীবনের দুনিয়ার মোহ। আমি বাগেরহাট ফকিরহাটে একটি ফাজিল মাদ্রাসার অ্যারাবিক লেকচারার, আমি ওই জায়গার একটা ঘটনা জানি। আল্লাহর দিনের একজন সৈনিক আছে এমন, তার চাকরি হারিয়ে গেছে, চাকরি কলেজের বড় একটা পদের চাকরি, এরপরে চাকরি থেকে সে আউট হয়ে গেছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই, শুধু বলেছে যে স্যার একটু ওই মেয়র সাহেবের কাছে একটু যান, একটু দেখা করলে আপনার চাকরি বহাল হয়ে যাবে। উনি বলেছে আমি বাতিলের সাথে দেখা করে চাকরিকে টিকিয়ে রাখবো না। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? তাহলে দিনের পথে টিকে থাকতে গেলে অনেক ত্যাগ করা লাগে কি লাগে না? ওই ত্যাগের পরেও যদি জান্নাতে পৌঁছে যাওয়া হয়, তাহলে ওই ত্যাগটাই তার জীবনের সফলতা। ও ভাইরা আমার,
ওই গল্প ঘোড়া হারানোর গল্প মনে আছে তো? ওইটা মনে থাকলে তাফসির গোটা তাফসির বোঝানো যাবে। আর আপনি যখনই একটু সবল আসবে মনে করেন ওরে সর্বনাশ, আমি তো বিজয়ী হয়ে গেছি। না, আমাদের জীবনের বিজয় দুনিয়াতে আমাদের চূড়ান্ত কোনো বিজয় নেই, আমাদের চূড়ান্ত বিজয় হলো আখিরাতের ময়দানে।